ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 26 আগস্ট 2025 তারিখে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে কতজন লোক নেবে, নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে কত টাকা লাগবে, পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষা কোন পদ্ধতিতে হবে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনগণ নিয়োগ করা হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রতিটা জেলার নাগরিক আবেদন করতে পারবে। এবং পরীক্ষা আবেদন পদ্ধতি হলো অনলাইন পদ্ধতি, অনলাইনে আবেদন করতে হবে। 1 নম্বর পদ হলে স্টোর কিপার, পদের সংখ্যা হলো 13টি, 10,200 থেকে 24,680। অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। 2 নম্বর হলো মোটর মেকানিক, পদের সংখ্যা 1টি, 10,200 থেকে 24,680 টাকা। বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ এবং সিজিপিএ অবশ্যই এইচএসসি পাস হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 3টি, 9,300 থেকে 22,490। অবশ্যই এইচএসসি পাস হতে হবে। অডিও ভিজুয়াল অপারেটর, পদের সংখ্যা হলো 1টি, 9,300 থেকে 22,490। পাম অপারেটর, পদের সংখ্যা 1টি। রিসিপশনিস্ট, পদের সংখ্যা 1টি। গ্রন্থকার সহকারী, পদের সংখ্যা হলো 1টি। গ্রন্থকার সহকারী অবশ্যই এইচএসসি পাস হতে হবে। অফিস সহায়ক, পদের সংখ্যা হলো 44টি। অবশ্যই 20 গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল। কোন শিক্ষিত পড়তে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স 1 আগস্ট 2025 তারিখে 18 থেকে অবশ্যই 32 বছর হতে হবে এবং আবেদনটি শুরু হবে 28 আগস্ট 2025 তারিখ সকাল 10 ঘটিকা এবং শেষ হবে 18 সেপ্টেম্বর 2025 তারিখ বিকেল 5 ঘটিকায়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি 1 থেকে 7 নং পদের জন্য 112 টাকা এবং 8 নং পদের জন্য 56 টাকা পরিশোধ করতে হবে। এবং নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি। এবং লিখিত পরীক্ষা হওয়ার পর প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। তাই আপনারা অবশ্যই ঢাকাতে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা সৃষ্টি করবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।